জানিস তো লক্ষ্মী, প্রতিদিন ওর বাপের মতো ছাই পাশ খায় আসা আমার সাথে ঝগড়া করে। বুঝছি বুঝছি লক্ষ্মী, ছেলে মানুষের মন তো, ও রাগ করে ওই সমস্ত ছাইপাস খায় ফেলে। পরে দেখিস তোর কাছে ঠিকই ক্ষমা চায় লইব। বুঝছি বুঝছি, সে না হয় ক্ষমা চায় নিব, কিন্তু কথাগুলো যে আমার মনে দাগ কাইটে গেল। সে তো আমিও জানি অঞ্জনা, আমরা তো মা, আমাদের সবকিছুই মানায় নিতে হইব। ভুলকে ঠিক, খারাপকে ভালো, ওটা মানাইয়া গুছিয়ে নিতে লইব। রাজুর মাথায় ওর বাপের যে ধার দেনা করার চাপ, অতটুকু তো ছোকরা, ওই বা কত আর মাথায় চাপ লইব ক। ঠিক করছিস লক্ষ্মী, জমিদার বাবু বাড়ি আসে টাকার জন্য আনা দিবে, কখন যে এসে পড়বো কেডা জানে। সেটা তো আমারও চিন্তা অঞ্জনা, কখন যে জমিদার বাবু আইসা পড়বো বাড়িতে টাকা চাইতে, কি যে করব, কি কইবে কিছুই জানি না। কপালে যা আছে তাই হইব রে লক্ষ্মী। তা তুই এই পানে কই চললি? পুকুর পানে যাচ্ছি কিছু শাক পাতা কুড়াইতে, কারণে তো নানটু আর সোনা কিছুই খায় নাই, না খায় রয়েছে। তাই দেখি পুকুর পাড়ে গিয়া কিছু শাক পাতা পাওয়া যায় কিনা, খাওয়ানোর জগৎ তো করতে হইব। মারা তো না খায়া থাকতে পারে, সন্তানরে কি না খাওয়াইয়া রাখা যায়? তোর ছেলে মেয়ে তো বুঝে, তা আমার একটা ছেলে, আমার তো ছেলেরে বুঝনই যায় না, যেটা লাগবো তো লাগবোই। ও থাকে সব কথা অঞ্জনা, চল পুকুর পাড়ে যাই, গিয়া কিছু শাক পাতা তুলে নিয়ে আসি, গেলে দেখবি মনটাও ভালো লাগবে, কিছু শাক পাতাও তুলে আনতে পারবো। চল যাই। ছাড়ো সব কথা লক্ষ্মী, চল দুজনে যাই দুজনে পুকুর যাই। পাড়ে দুটো শাক তুলে নিয়ে আসি।